একটু আবহাওয়ার খবর দেখাই আপনাদের। শনিতে আবারও শঙ্কা, শনিবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার ফের বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং নিম্নচাপের টানা বৃষ্টির আশঙ্কা আবহাওয়া দফতরের। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, এখনো পর্যন্ত এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তারই পাশাপাশি আজ দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজ ভারী বৃষ্টি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, তাহলে এবারের পুজোয় কি হবে? এবার পুজোটা কি একেবারে জলেই যাবে, মানে ছাতা হাতেই বেরোতে হবে পুজো দেখতে? একদমই, পুজোয় বৃষ্টি থাকবে একথা আগেই আলিপুর আবহাওয়া দপ্তর আভাস দিয়েছিল, এবং জোড়া নিম্নচাপ হতে পারে, এবং সেই নিম্নচাপের একটি নিম্নচাপ ইতিমধ্যেই বাংলায় অর্থাৎ কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পর এই মুহূর্তে উড়িষ্যায় অবস্থান করছে, এবং বাংলা থেকে দূরে সরে যাওয়ায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে সরে যাওয়ায় এর প্রভাব অনেকটাই কমবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই আপাতত। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন কিছুক্ষণ আগে কলকাতার বিভিন্ন জায়গায় হয়েছে, এরকমভাবেই বিভিন্ন জায়গায় উপকূল ও সংলগ্ন জেলাগুলোই পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম বাঁকুড়া জেলায় বেশি হওয়ার সম্ভাবনা। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টি কলকাতাতে হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। তবে বৃষ্টি বাড়তে পারে, ভারী বৃষ্টি হতে পারে শনিবার এবং রবিবার, এই দুদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কারণ আরও একটা নিম্নচাপ যেটা আগামীকাল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে, এবং সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং গভীর নিম্নচাপ থেকে সেটি শক্তি সঞ্চয় করে স্থলভাগে প্রবেশ করবে। ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে থাকার কারণেই এর প্রভাব সরাসরি না পড়লেও বেশ বিক্ষিপ্তভাবে, এর পরোক্ষ প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উপকূলের বেশ কিছু জেলাতে। বেশ ধন্যবাদ বিশ্বজিৎ।